সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন অবস্থান করছি বাবুলিয়া ফুটবল গ্রাউন্ডে। স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের কালকে রয়েছে চতুর্থ খেলা। সেখানে অংশগ্রহণ করবেন ওয়ারিয়র্স ফুটবল একাডেমি, অপরদিকে জোর প্রতিদ্বন্দ্বিতা করবেন মুকুন্দপুর ইমাজিং ক্লাব। আমাদের সাথে যুক্ত রয়েছেন সপ্তগ্রাম রিক্রিয়েশন ক্লাবের হেড কোচ জনাব আব্দুর রহিম। আব্দুর রহিম, আপনাকে স্বাগতম। কালকে চতুর্থ ম্যাচ রয়েছে, আপনি চতুর্থ ম্যাচ সম্পর্কে কিছু বলবেন আমাদের। চতুর্থ ম্যাচ সম্পর্কে যেহেতু কালকে একটা ফাটাফাটি খেলা, ইমাজিং মুকুন্দপুর যে টিম করেছে, জেলা টিমের 6 থেকে 7টা প্লেয়ার তাতে আছে, এবং আমাদের ওয়ারিয়ার্স ন্যাশনাল টিমের মহিলা টিমের ক্যাপ্টেন সাবিনার নেতৃত্বে যে ওয়ারিয়ার্স টিম হচ্ছে, এই টিমে আছে মেহেদি চীন থেকে খেলা করে আসছে, রনি আছে থাইল্যান্ডেতে খেলা করে আসছে, এবং ভালো মানের জেলা টিমের 7-8টা ভালো প্লেয়ার আছে, অনূর্ধ্ব 17। সেই হিসেবে উভয় টিমই আড্ডাড্ডি লড়াই হবে। তারপর জয় পরাজয় কিছু বলার নেই, কি হারবে কে জিতবে এটা গোল বল। সেই হিসেবে উভয় দলের ভিতরে জেতার জন্য লড়াই করবে। আর আমরা তো কমিটি, আমরা কারোর সাপোর্ট দিতে পারি না। আমরা আগামীতে এই মাঠে জেলা পর্যায়ে টিম নিয়ে আসবো, যেমন যশোর, নড়াইল, ঝিনাইদহ, খুলনা, তাদের সাথে কথা হয়েছে, আগামীতে আমাদের মাঠে অংশগ্রহণ করবে। আমরা বিভিন্ন জায়গায় শুনি বাবুলিয়া যে সপ্তগ্রাম রিক্রিয়েশন ক্লাব রয়েছে, একটি ঐতিহ্যবাহী ক্লাব। এখান থেকে বিভিন্ন খেলোয়াড়, তরুণ উঠতি থেকে জাতীয় দল পর্যন্ত অনেক খেলোয়াড় কিন্তু বাংলাদেশের বিভিন্ন লিগে খেলেছেন। এ সম্পর্কে আপনি কিছু বলবেন আমাদের। আসলে কি, কোনো কোচ একটা প্লেয়ারকে তৈরি করে, তার ভিতরে প্রতিভা আছে বলে সে সেখানে যে পৌঁছয়। একজন খেলোয়াড় সে নিয়মিত চর্চা করে এবং তার ভিতরে প্রতিভা আছে বলে সে সঠিক জায়গায় গিয়ে পৌঁছয়। একজন কোচ হোক এবং কর্মকর্তা হোক, কোনো প্লেয়ারকে সঠিক জায়গায় পৌঁছতে পারে না, যে পৌঁছয় তার যোগ্যতায় পৌঁছয়। আগের দিন আমরা যখন কমেন্ট্রি করছিলাম, তখন আমার ক্লাব কর্মকর্তারা বলছিল যে সেমিফাইনাল থেকে একটি বিদেশি খেলোয়াড় নিয়ে আসার তারা একটি টার্গেটে কাজ করে যাচ্ছে। এ বিষয়ে আপনি কি বলবেন? আসলে কি, আমি বিদেশি খেলোয়াড়ের পক্ষে না। বিদেশি খেলোয়াড় থাকা মানে আমার দেশের ফুটবল সৌন্দর্য নষ্ট। একটা দেশের ছেলে বসে দেখতেছে ভালো মানের, আর বিদেশি প্লেয়ার খেলতেছে, এটা আসলে তাদেরকে নেওয়াই উচিত না। বিদেশি প্লেয়ারবিহীন আমাদের খেলতে হবে, আমাদেরকে বিদেশি থেকে বয়কট করতে হবে, যাতে আমাদের বিভিন্ন কোনো মাঠে বিদেশিরা চান্স না পায়। আপনি কালকে চতুর্থ ম্যাচ রয়েছে স্বাধীনতা কাপ 8 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট, দর্শকদের উদ্দেশ্যে শেষ মুহূর্তে কিছু বলুন। দর্শক এমনই একটা জিনিস, যে মাঠে দর্শক যাবে না সে মাঠে খেলা জমবে না। আমার মনে হয় সাতক্ষীরা জেলার ভিতরে সবচেয়ে ফুটবল প্রিয় হচ্ছে যে 10 নম্বর 5 নম্বর শিবপুর ইউনিয়নের 8 নম্বর এবং 9 নম্বর ওয়ার্ড শিয়ালডাঙ্গা, এই দুই জায়গার থেকে প্রায় 4 থেকে 500 লোক বিভিন্ন মাঠে খেলা দেখতে যায়। এবং খেলা প্রিয় আমার যা মনে হয়, ফুটবল এমনই একটা জিনিস, এই ফুটবল যদি দর্শক না হয় সে মাঠে খেলা জমে না। দর্শকবিহীন কোনো আনন্দ পাওয়া যায় না। দর্শক প্লেয়ারকে ভালোবাসে, আবার গালিগালাজ করে। ধন্যবাদ আপনাকে, আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।